আসসালামু আলাইকুম। আমার ভাই ও বোনেরা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আমি কি কি রান্না করব সব কিছু গুছিয়ে নিলাম। এই পুঁইশাকের বিচি আমি কখনো খাইনি। হঠাৎ করে আপনাদের ভাইয়া নিয়ে আসলো, বলল রান্না করতে, কিন্তু আমি ভাবতেছি কিভাবে খাবো। বাসায় আমার চিংড়ি মাছ ছিল, তাই ওটা দিয়ে রান্না করলাম, দেখি কেমন হয়। আমি প্রথমে সব মশলা গুছিয়ে নিয়ে এলাম। এখন মশলাগুলো দিয়ে দিলাম। এখানে পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো সবই আছে। মশলাটা আমি ভালোভাবে কষাই নিলাম। যখন তরকারিটা রান্না করি তখন তো অনেক তেল দিই, তেলও ভেসে ওঠে। পরে রান্না করার পর মনে হয় কি তেলই দিই নেই। চিংড়ি মাছটা তো বেশিক্ষণ রান্না করার দরকার নাই, তাই জন্য অল্প একটু নাড়াচাড়া করলেই হয়। তাই এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দিতেছি। অল্প সময়ের জন্য চিংড়ি মাছটা কষাই নিব। চিংড়ি মাছটা কষানো শেষ হলে লেগে যাচ্ছে, তার জন্য একটু পানি দিয়ে দিলাম। এখন আমি ফুলের বিচি আর আলু দিয়ে দিতেছি। এগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি একটু ভাপে দিয়ে দেব। সিদ্ধ হতে থাকবে, আমি এই চুলায় একটু অন্য কাজ করব। ভালোভাবে নাড়াচাড়া দিতে আসি, যাতে দেখলাম কি কি হয়েছে। মশলা টশলা, হলুদ মরিচের গুঁড়া, লবণ এটি সবই ঠিক আছে। মনে করছি জিরাটা আমি পরে দিব, না জিরা আমি দিয়ে দিতে আসি, যেহেতু ওটার ভিতরে যাবে। মশলা ধোয়া পানিগুলো আমি দিয়ে দিলাম। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। নতুন পুরনো বন্ধুরা সবাই আমাকে সাপোর্ট করবেন, এই আপনাদের কাছে আমার চাওয়া। ভালো লাগা মন্দ লাগাও আমাকে বলবেন। অনেক বছর আগে একবার খেয়েছিলাম। যেহেতু আমাদের এলাকায় কম হয়, গাছে দুই একটা হয়, আমরা তো গাছের পাতাই খাই বেশিরভাগ। পুঁইশাকের বিচি তো রাখা হয় না, এই জন্য আমরা খাইও না। পুঁইশাকের বিচি আমার রান্না করা হয়ে গেছে। এখন আমি ধনেপাতা দিয়ে দিতে আসি। মাশাআল্লাহ, তরকারিটা একটু খেয়ে দেখলাম, অসাধারণ হয়েছে তরকারি। এখন আমি তেলাপিয়া মাছটা রান্না করব। আবারও আমি সব মশলা গুছিয়ে নিলাম। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, রসুন বাটা, একটু গরম মশলার গুঁড়ো। মাছটা আমি ভাজবো না আজকে, আজকে কাঁচাই ভুনা করব। কাঁচা মাছটা তো পছন্দ করে, এই জন্য আমরা আজকে আবার কাঁচা মাছটা রান্না করব। সব মশলা আমি ভালোভাবে কষাই নিলাম। এখন মাছটা দিয়ে দিলাম। মাছ দিয়ে একটু নাড়াচাড়া করে যখন দেখব যে আমার আর কষানোর দরকার নাই, তখন আমি আবার পানি দিয়ে দেব। একটু গরম পানি দিয়ে দিতে, ওই চুলায় গরম পানি ছিল, গরম পানিটা আমি দিয়ে দিলাম। মাছটা যেহেতু লেগে যাচ্ছে, এখন আমি গরম পানি দিয়ে দিতে আসি। মাছটা আমার হতে থাক, আমি একটু অপেক্ষা করি। এই তো আমার রান্না বাড়া শেষ। এখানে আমি চলে আসলাম খাওয়ার জন্য। এই দেখেন, পুঁইশাকের বিচি দিয়ে চিংড়ি মাছ রান্না করলাম, এই তেলাপিয়া মাছ ভুনা করলাম, তার সাথে অফ ক্যামেরায় একটু ডাল চচ্চড়ি করে নিছি। আলহামদুলিল্লাহ, আজকের খাবার আমার এটাই।